সামরিক নেতৃত্বকে আমি বলতে চাই, হোশ মে আ যাও, হোশে ফেরেন। হোশে ফিরতে হবে আপনাদেরকে, যে কোনো মুহূর্তে হোশে ফিরতে হবে। আপনারা অনেক খারাপ কাজ করেছেন, আপনারা দেশের টাকা পয়সা নিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষার নামে আপনারা শত্রু দেশের দাবিদারি করেছেন, শত্রু দেশের কথায় মানুষকে খুন করেছেন, অত্যাচার করেছেন। আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, মনে রাখবেন, কখনোই ক্ষমা করবে না। আপনারা খুশি আছেন, আপনারা ঠিক হয়ে গেলে আমলাদেরকেও ঠিক করে ফেলা যাবে। আপনারা এখন এখানে ওখানে করতেছেন, আপনাদের যে অন্যায় হয়েছে আপনারা এখানে আসেন, এসে বুকে হাত দিয়ে বলেন কি করেছিলেন। একজন আল্লাহ আছে, আপনাদের পরকালে যেতে হবে। এই বাংলাদেশকে সার্বভৌম দেখতে চাই, সুশাসনে দেখতে চাই। আপনারা বসে আছেন, বন্দুক আপনার টাকায় না, জনগণের টাকায় কেনা, এইভাবে সম্ভব না। আপনারা যদি মনে করেন এটা পাবেন না। চ্যালেঞ্জ, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, আপনি পাবেন না। মুসলিম বাংলাদেশের মানুষ আপনাদেরকে অভিশাপ দেয়, আপনাদের কথা শুনতে পায় না। আপনার যে যেখানেই আছেন হুঁশে আসেন। বাহিনীর লোকজন, আপনাদেরকে আরো অনেক পরিশুদ্ধ হতে হবে, কঠোর সংস্কার হতে হবে। যিনি সেটা করতে পারবেন তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই অনেক বড় বড় পদ পদবি আর স্টাফ কলেজ ওয়ার্কর্স, এগুলো কোনো কাজে আসে নাই। আপনাদের বিবেকটাই জাগ্রত হয় নাই, আপনাদের এত খারাপ। আপনারা শুধু বেতন নিয়েছেন, জল ছিঁড়ে নিয়েছেন, গাড়ি নিয়েছেন, আর হারাম হয়েছে, সবকিছু হারাম হয়েছে। মনে রাখবেন, আপনাদের কাজ ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আপনারা ইন্ডিয়ার দাবিদারি করেছেন, শত্রু রাষ্ট্রের হয়ে কাজ করেছেন, শত্রু রাষ্ট্রে গিয়ে ইন্টারভিউ দিয়ে পদ পদবি নিয়েছেন। ঠিক আল্লাহ, আপনি এই বাংলাদেশকে অবশ্যই সার্বভৌম রাখবেন, এতটুকু বলবো, আর কিছু বলবো না। আল্লাহ দরবারে জানিয়ে গেল, তবে দেওয়া যায় না।